আমি তোমার পুজোর টাকা দিলাম 85 থেকে বাড়িয়ে 1,10,000 দিলাম, মানে আমি যা করবো তুমি আমাকে সমর্থন করো। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। ম্যাডাম স্মৃতিতে খুব অভ্যস্ত। আমি ম্যাডামকে বলবো এরা ছানিস্ত্রীও করুন। আজকে বাঙালি নিয়ে এত কথা হচ্ছে, তৃণমূল রাস্তায় নেমে এত চিৎকার করছে। পশ্চিমবঙ্গ থেকে এত হাজার হাজার লাখ লাখ পরিযায়ী শ্রমিক আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে কেন? পরিযায়ী শ্রমিকদের উনি ক্যাম্প বানিয়ে দেবেন, আর ওনার ভাইপো 10 কোটি 20 কোটি টাকার বিল্ডিংয়ে থাকবেন। পরিযায়ী শ্রমিকদের ভাতা দেবেন, আর ওনার ভাইপো সেই পরিযায়ী শ্রমিকের জব কার্ডের টাকা চুরি করে এক্সেলেটার বসাবে। সংখ্যালঘু কি তৃণমূলের বাপের সম্পত্তি নাকি? মুসলমানরা কি তৃণমূলের বাপের সম্পত্তি না মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি? দেখো, তুমি শুধু ডিএর টাকা বলছো তো, আমার প্রশ্ন সেখানে আমার পুরো আরও নিচে। পশ্চিমবঙ্গে 8,200 স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তোমার আমার বাড়ির ছেলেরা যে সরকারি স্কুলে পড়তো তাদের ভবিষ্যৎ কী? পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, শিল্পায়ন নেই, হসপিটালগুলোর বিহাল দশা, রাস্তাঘাটের বিহাল দশা। রাস্তাঘাটের কাজের নামে কোটি কোটি টাকা চুরি লুটে পুটে খাচ্ছে তৃণমূল। আমাদের যে বেসিক দৈনন্দিন যে চাহিদাগুলো আছে সেগুলো তো পূরণ করার দায়িত্ব কার? সরকারের। দুর্গাপুজো কি তৃণমূল আসার সময় থেকে শুরু হয়েছে? আমার বাপ ঠাকুরদা তার বাপ ঠাকুরদারা মানে যখন থেকে হয়েছে তখন থেকে পুজো চলে আসছে। এতে সিপিএমেরও হাত নেই, তৃণমূলেরও হাত নেই, কংগ্রেসেরও হাত নেই, বিজেপিরও হাত নেই। পুজো ট্র্যাডিশনালি হয়ে আসছে। তাতে মুখ্যমন্ত্রী টাকা না দিলেও পুজো হতো, টাকা দিলেও পুজো হতো। কিন্তু সরকারকে এটা বুঝতে হবে, সরকার যদি স্কুলগুলোতে টাকা না দেয় স্কুল বন্ধ হয়ে যাবে। সরকার যদি হসপিটালগুলোতে টাকা না দেয় হসপিটালগুলো বন্ধ হয়ে যাবে। আজকের পশ্চিমবঙ্গের মাটিতে কার্যত সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি পরিবহন ক্ষেত্র, সরকারি হসপিটাল, সরকারি রাস্তা, সরকারি জলের কল, সরকারি নলকূপ, এগুলো প্রায় বেহাল দশা, বন্ধ হওয়ার মুখে। তো ফলে এই অনুদান বলতে পারো, উপঢৌকন বলতে পারো, উপঢৌকন বলাটা মানে হয়তো পাবলিক সেটা ভালোভাবে নেবে না, বাট এটা তো ঠিক যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আমি তোমার পুজোর টাকা দিলাম 85 থেকে বাড়িয়ে 1,10,000 দিলাম, মানে আমি যা করবো তুমি আমাকে সমর্থন করো। কিন্তু বাংলার মানুষকে যদি বোকা ভাবে ম্যাডাম, তাহলে খুব ভুল ভাববে। এই বাংলার মানুষ টাকা তো নেবেই বটে, কিন্তু বাংলার মানুষ কিন্তু দিনের শেষে জবাব চাইবে। তার স্কুলের জবাব চাইবে, রাস্তার জবাব চাইবে, কলের জবাব চাইবে, ভোট না দিতে পারার যন্ত্রণার জবাব চাইবে। সেই জবাব যখন চাইবে তখন ম্যাডামের অবস্থা খারাপ। ম্যাডাম স্মৃতিতে খুব অভ্যস্ত। আমি ম্যাডামকে বলবো এরা ছানিস্ত্রীও করুন। সরকারের চোখে ছানি পড়ে গেছে। তো এই অভিষেক কি সেবাশ্রয় করলো না? আমি বলবো যে সরকার ওই সেবাশ্রয় ক্যাম্প থেকে সরকারের ছানিটা অপারেশন করুক। সরকার কি চোখে দেখতে পাচ্ছে না বাংলার মানুষের দুর্দশা? আমরা তো নেই রাজ্যের বাসিন্দা। এই যে আজকে বাঙালি নিয়ে এত কথা হচ্ছে, তৃণমূল রাস্তায় নেমে এত চিৎকার করছে। এই পশ্চিমবঙ্গ থেকে এত হাজার হাজার লাখ লাখ পরিযায়ী শ্রমিক আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে কেন? পরিযায়ী শ্রমিকদের উনি ক্যাম্প বানিয়ে দেবেন, আর ওনার ভাইপো 10 কোটি 20 কোটি টাকার বিল্ডিংয়ে থাকবেন। পরিযায়ী শ্রমিকদের ভাতা দেবেন, আর ওনার ভাবে সেই পরিযায়ী শ্রমিকের জব কার্ডের টাকা চুরি করে এক্সেলেটার বসাবে। পশ্চিমবঙ্গের মাটিতেও মুখ্যমন্ত্রী 21শে জুলাই বললো, সবসময় বলে কর্মসংস্থান আছে, শিল্প এনেছি, এত কোটি টাকার বিনিয়োগ এসছে, অমুক জায়গা থেকে, লন্ডন থেকে বা কী বলে মাদ্রিদ থেকে বিনিয়োগ আসছে। সেগুলো কোথায় যাচ্ছে? তাহলে হয় তৃণমূল মিথ্যা কথা বলছে, আর নয় মানুষ মিথ্যা শুনছে। আসলে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের জন্মলগ্ন থেকে মিথ্যার উপরে দাঁড়িয়ে বেশ করে তৃণমূল চলবার চেষ্টা করছে। মিথ্যার ফানুষ আস্তে আস্তে চুপসে পড়ছে। বাংলার মানুষ দেখছে, আর দেখছে বলে তৃণমূল ভয় পাচ্ছে। আর ভয় পাচ্ছে বলেই কখনো ধর্মের নামে, কখনো ভাষার নামে, কখনো জাতের নামে, কখনো টাকা দেওয়ার নামে, কখনো এই বিভিন্ন স্ত্রীর নামে মানুষকে কিনবার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মানুষের কিনা এত সহজ নয়। এই যে 8,000 স্কুলে যারা পড়তো, এটা কি বাঙালি স্কুল, বাঙালি বাড়ির ছেলেপুলেরা পড়তো না? সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়ছে বাঙালিরা। আচ্ছা, এই যে অভয়া যাকে মেরে দিল এবং যার তদন্ত লোপাটের জন্য তৃণমূল এত চক্রান্ত করলো, বাঙালি ছিল না? এই যে কলেজের মধ্যে তৃণমূলের মাতব্বর একজন ছাত্রীর সঙ্গে রেপ করলো, বাঙালি ছিল না? ফিরহাদ হাকিমের পাশে ছবি না হয় তৃণমূল কোনো নেতার পাশে ছবি আছে, ফিরহাদ হাকিম কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। ফিরহাদ হাকিম যেমন এখন চিনতে পারছে না, বাংলাতে যদি ভোট হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার যদি ভোট হয়, বাংলার মানুষ ফিরহাদ হাকিমকেও চিনতে পারবে না। সে নিয়ে কোনো সমস্যা নেই। বলে ফিরহাদ হাকিম কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। উনি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। একটা মেয়র পোস্ট ছিল, সেই মেয়র বলে একজন কেউ আছে, কেউ জানে না। তো উনি প্রাসঙ্গিক হওয়ার জন্য সব কথা বলে, সেসব নিয়ে আলোচনা করাই বেকার। আলটিমেট যে কথাটা হচ্ছে, পশ্চিমবঙ্গে এই অনুদানের রাজনীতি, পশ্চিমবঙ্গে এই উপঢৌকনের রাজনীতি, পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের মানুষকে পণ্য হিসেবে দেখা, যে তোমার পয়সা দিলে তোমার ভোট কেনা যায়, এটা বাংলার মানুষ বেশি দিন বরদাস্ত করবে না। এটা বাংলার মাটি, যে বাংলার আবেগ, যে বাঙালির অস্মিতা নিয়ে তৃণমূল প্রশ্ন করছে, তৃণমূলকে বলবো এটা সেই বাংলা
যে বাংলাতে ক্ষুদিরাম বোসের জন্ম হয়েছে, যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন দিয়ে দিয়েছে। বলছি অভিষেক, ভুয়ো ভোটার যদি পশ্চিমবঙ্গের মাটিতে থাকে, আমি তো জানি মৃত ভোটার আছে। ডায়মন্ডনগর লোকসভা কেন্দ্রে আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম। মৃত ভোটার, অন্যত্র চলে গেছে এরকম ভোটার, আবার কেউ চেনে না এলাকার সেরকমও ভোটার আছে, আবার 10 জনের পিতার নাম একই এরকমও ভোটার আছে। তো যদি সেই ভোটার যদি বাদ দেয় তাহলে তৃণমূলের সমস্যা কোথায়? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, যদি সেই ভুয়ো ভোটারের নাম করে যদি কোনো ইন্ডিয়ান নাগরিককে, ভারতীয় নাগরিককে ওই 11টা কাগজ চাওয়া নাম করে যদি বাদ দেয়, তখন রাস্তায় নামতে হবে। তো তুমি শাসক, তুমি সরকার, তোমার তো উচিত হচ্ছে সবচেয়ে আগে ভুয়ো ভোটারগুলোকে বাদ দেওয়া। ইলেকশন কমিশনের যদি এখানে দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে ইলেকশন কমিশন যদি বিজেপির এজেন্ডাতে পা না দিয়ে যদি ইন্টেনশন থেকে যদি এটা না করে তাহলে ফাইন। যেরকম এসআইআর এর আগেও যেরকম বাংলার মাটিতে হয়েছে, যেমন ন্যাচারাল প্রক্রিয়াতে যেরকম হয় সেটি যদি হয় তাহলে ঠিক আছে। কিন্তু এসআইআরের নাম করে যদি পশ্চিমবঙ্গে এনআরসি প্রয়োগ করতে যায়, এসআইআরের নাম করে যদি যারা ভারতীয় তাদেরকে যদি বিদেশে তার দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তার বিরুদ্ধে জনমত নির্বিশেষে রাস্তায় নামা উচিত। আর এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখা দরকার, যে দেখো এসআইআর যদি আসে বা এনআরসি যদি করতে যায়, এসআইআর গ্রুপতে যদি করতে চায়, কাগজ নেই কার কাছে। যারা বড় লোক, যাদের পয়সা আছে, তাদের জমির দলিল আছে, তাদের পাসপোর্ট আছে, তাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। আসলে ডকুমেন্টস নেই হচ্ছে গরিব মানুষের কাছে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। তো ফলে এইখান থেকে দাঁড়িয়ে সবচেয়ে বেশি এফেক্টেড হবে গরিব মানুষ। তো তাই আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার, যদি ভুয়ো ভোটার, নাম পরিচয়হীন ভোটার, ভিত্তি পরিচয়হীন ভোটার যদি বাদ যায় কোনো সমস্যা নেই, সেগুলো তো এমনি বাদ যাওয়া উচিত, বাদ যাক। কিন্তু সেই বাদ দেওয়ার নাম করে যেন কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে তাগিয়ে না দেওয়া। সংখ্যালঘু কি তৃণমূলের বাপের সম্পত্তি নাকি? মুসলমানরা কি তৃণমূলের বাপের সম্পত্তি না মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি? পশ্চিমবঙ্গে এই তৃণমূলের সময়, আমি তোমাকে এখন ক্যাটাগরিক্যালি বলছি, এই তৃণমূলের সময় পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের সবচেয়ে বেহাল দশা তৃণমূলের সময় হয়েছে। এত নিরাপত্তাহীনতায় কোনোদিন পশ্চিমবঙ্গের মানে সংখ্যালঘুরা বাস করেনি। এই পশ্চিমবঙ্গে তৃণমূলের জামানায় সবচেয়ে বেশি মাদ্রাসা বন্ধ হয়েছে। এই তৃণমূলের সময় পশ্চিমবঙ্গের মাটিতে সবচেয়ে বেশি সংখ্যালঘুরা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রী তো বলেছিল মাইনরিটির জন্য আলাদা স্কুল হবে, আলাদা কলেজ হবে, হসপিটাল হবে, রাস্তা হবে। আমরা বলেছিলাম আচ্ছা শুধুমাত্র মুসলমানদের জন্য আলাদা হসপিটাল হয়? উনি বললো হ্যাঁ আমি করে দেবো। হসপিটাল ছেড়ে দাও, কক ডাক্তারখানাও করেনি, কলেজ ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, যেগুলো হয়েছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান ইস্যু চলেই যাক, 8.5 স্কুল বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাক। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, বন্ধ হয়ে যাক, কোনো সমস্যা নেই। সে একটা মানুষ দিয়ে পাচ্ছে না, কোনো আলোচনার দরকার নেই। অনুদান হবে, খেলা হবে, বিভিন্ন শ্রী হবে, কিন্তু ছানিশ্রী অপারেশন করা হবে না, যেটি দিয়ে সরকার গরিব মানুষের দুঃখ কষ্ট দেখতে পাবে। তো ফলে এই রাজনীতি বেশি দিন চলবে না। একটা কথা আছে না, মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, আমাদের একটা মানে আমরা যখন ভাষণ দিই, যখন বক্তব্য রাখি, একটা কথা বলি, দেয়াল থেকে শিখতে হয়, দেয়াল থেকে জানতে হয়, দেয়ালে পিঠ ঠেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয়। বাংলার মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এবার বাংলার মানুষ দেয়াল জুড়ে লেখা শুরু করবে। সেই লেখা তৃণমূল বিজেপির পরাজয়ের লেখা।